বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ৬.৫ বছর পর জনসমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে ভার্চুয়ালি অংশ নিলেও নয়াপল্টনের জনসমুদ্রে খালেদা জিয়ার বক্তব্য ধ্বনিত হলে অন্যরকম এক আবেগ উচ্ছ্বাসের জোয়ারে ভাসেন বিএনপি নেতাকর্মীরা। আমার কারাবন্দী অবস্থায় আপনারা আগের ধাঁচেই ধীরস্থির বক্তব্যে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন, সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। ছাত্র আন্দোলনে তরুণদের বুকের রক্ত ঢেলে দেওয়ার প্রসঙ্গ এনে বেগম জিয়া বলেন, আগামী দিনে শোষণহীন সমাজ গড়ে তোলাই তার দলের লক্ষ্য। এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। কথা বলেন সাম্প্রতিক নৈরাজ্য প্রসঙ্গেও। সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। 2018 সালের ফেব্রুয়ারি মাসে দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর 2020 সালের মার্চে নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্ত হয়ে নিজ বাসভবনে অবস্থান করলেও বিরত ছিলেন প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড থেকে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।